একটি দেশের সরকার কতটুকু মূর্খ হলে এই কাজগুলো করতে পারে আপনি জানেন? সংসদে অর্থমন্ত্রী ভাষণ দিচ্ছিল। অর্থমন্ত্রীকে সংসদে একজন বিরোধী দলীয় নেতা প্রশ্ন করে যে তাদের ব্যাংক ঋণ খেলাপি নিয়ে। কারণ আপনারা সবাই জানেন, দেশের মানুষ সবাই জানে যে বিএনপি প্রত্যেকটা নেতার হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি আছে। অর্থাৎ তারা ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোনগুলো পরিশোধ করছে না। যখন এই প্রশ্নগুলো বিরোধী দলীয় নেতা অর্থমন্ত্রীকে করেন, অর্থমন্ত্রী সেটার তো কোনো উত্তর দেয়নি, সে আরও কাউন্টার উত্তর করে মাননীয় স্পিকারকে বলেন, মাননীয় স্পিকার, আপনি কি জানেন আমাদের যে বিরোধী দলীয় নেতা আছে তারা কি বলতে পারবে যে তাদের কোনো ব্যাংক লোন নেই? আর সেই মুহূর্তে আমাদের সবার প্রিয়, আমাদের প্রিয় তারেক রহমান বলে ওঠেন, তারা সবাই জমিদার। অর্থাৎ তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তারা ব্যাংক লোনগুলো ফেরত দেবে কিনা, আর তারা উল্টো আরো তাদের উপরেই কোনো রকম ভাবে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা কি মূর্খতা নয়? হ্যাঁ, এটা অবশ্যই মূর্খতা। একটি দেশ কতটুকু অজ্ঞ হলে এই কাজটি করতে পারে জানেন? একটি দেশের সরকার কতটুকু অজ্ঞ হলে এই কাজটি করতে পারে জানেন? সরকারকে প্রশ্ন করা হয়েছে তারা ব্যাংক লোনগুলো ফেরত দেবে কিনা, কারণ এগুলো সাধারণ মানুষের টাকা। কিন্তু সরকার আরো উল্টো তাকে প্রশ্ন করে যে তারা বিরোধী দলীয় নেতারা কি ব্যাংক লোন নেয়নি, তাদের কি ঋণ নেই? তখন বাংলাদেশ সরকার বলে তারা সবাই জমিদার। হ্যাঁ, তারা সবাই জমিদার। তারা সঙ্গে সঙ্গে বলে তাদের কারোর ব্যাংক লোন নেই। আমার একটা গল্প মনে পড়তেছে জানেন? আমার এক সময় আমার শিক্ষক, আমার টিচার আমাকে বলতেন যে সে একজন লোক প্রতিদিনই আপনার ফজর নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো। সো একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে পুকুর পাড়ে যায়। আর উল্টো দিকে আরেকজন লোক প্রতিদিনই চুরি করত। সে চুরি করার জন্য সে আজকে রাত্রেও চুরি করে পুকুর পাড়ে আসে, কারণ সে গোসল করবে। আর যে তাহাজ্জুদের নামাজ পড়তেছিল সে অজু করার জন্য আসে। সো দুইজন দুই পারে ছিল। তাহাজ্জুদের নামাজটি যে পড়তেছিল সে বলতেছিল যে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, আমি শুধু একা তাহাজ্জুদের নামাজ পড়তেছি না, ওই যে দেখতে পাচ্ছি ওই লোকটি হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়বে। কিন্তু এই সাইডে যে চোরটি ছিল সে ভাবতেছিল, আরে সালার, আমি তো একা চোর না, ওই তো দেখা যাচ্ছে আরেকজন চোর, সে হয়তোবা আমার মতোই চোর। সো যেই মানুষগুলো যেরকম তাদের চিন্তা ভাবনাও সেই রকম। বাংলাদেশ সরকার যেরকম মূর্খ, যেরকম অজ্ঞ, এসএসসি পাস সেরকমই তার মনোভাব। সে তো কোনো বক্তব্যে, কোনো কনফারেন্সে যে ঠিকমতো বক্তব্য দিতেই পারে না, আর উল্টাপাল্টা কথা বলে। সেই দেশের সরকারকে নিয়ে আর যাই হোক, যে দেশের সরকার ঠিকভাবে কথা বলতে পারে না সেই দেশের সরকারকে নিয়ে আর যাই হোক, বিশ্বমঞ্চে নাম করা যাবে না। বিশ্বমঞ্চে কখনো বিএনপিকে নিয়ে বাংলাদেশ নাম করতে পারবে না। আই গ্যারান্টেড, পারবে না ভাই, আপনি চাইলেও পারবে না।